প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধান সম্মত, গ্রেপ্তারের মতো কিছু দেখছি না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে বলছেন আইনমন্ত্রী। চট্টগ্রামে 20 লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল বিস্ফোরণ, আহত 2। এদিকে চট্টগ্রামে তারা থেকে উদ্ধার 1320টি গুলি। রাতে লাউডস্পিকার ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণে রুল জারি করেছেন হাইকোর্ট। বাজার বিক্রি হওয়া 34 টুথপেস্টের 26টিতে মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক। আসুন জেনে নিই যে 8টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র। এদিকে দেশের স্বার্থে ট্রাম্পের বিরুদ্ধে যেতে প্রস্তুত বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিছুদিনের মধ্যেই 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে, জানালেন পরিবেশ মন্ত্রী। এদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে বললেন মির্জা ফখরুল। কক্সবাজারের ক্রসফায়ারে একরামুল হত্যায় হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন। সবার আগে বাংলাদেশ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। এদিকে সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ, মালদ্বীপ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। DR কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা, মৃত্যু ছড়ালো 1300। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ সংবিধান সম্মতভাবে হয়েছে এবং তাকে গ্রেফতারের মতো কোনো বিষয় সরকার দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সাংবিধানিক সুরক্ষা ভোগ করেছেন। পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যে নিরাপত্তা ও সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো তিনি পাবেন। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সদ্য বিদায়ী সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে সরকার। দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালীন সময় তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। সার্বিক তথ্য উপাত্ত পর্যালোচনা ও তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে 20 লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ী নির্মাণাধীন 10 তলা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল 8টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘির পাড় ভাটিয়ারি লিংক রোড সংলগ্ন আবাসিক এলাকায় মোহাম্মদ জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলা বাজার এলাকার একটি নালা থেকে 1320টি গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এসব গুলি ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে 120টি বড় আকারের এবং 1200টি ছোট আকারের গুলি রয়েছে। আজ শনিবার বেলা 1টার দিকে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ এসব গুলি উদ্ধার করে। জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন দিবস উদযাপনের সময় রাতে লাউডস্পিকার ও আতশবাজি ব্যবহার করে তীব্র শব্দ দূষণ, জন উপদ্রব সৃষ্টি, প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের 4টির মধ্যে 3টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাজার থেকে সংগ্রহ করা 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনার মধ্যে 26টিতে অর্থাৎ 76.5% নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার গবেষণায় এ ফলাফল পাওয়া যায়। রবিবার রাজধানীতে ESDO কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি। ESDO
এফডিও জানায় বাংলাদেশে উৎপাদিত 25টি নমুনার 22টিতে, ভিয়েতনামের 2 নমুনার 2টিতেই, থাইল্যান্ডের 2টির একটিতে ও ভারতের 5টির একটিতে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এদিকে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি এমন 8টি টুথপেস্টের মধ্যে রয়েছে দেশীয় ব্র্যান্ড জ্যান ফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি এবং ক্লোজ আপ রেড হট জিং ফ্রেশ টেকনোলজি। এছাড়া ভারতের প্যারাডন্ট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার, সেন্সোডাইন ফ্রেশ জেল, কোলগেট ম্যাক্স ফ্রেশ ও কোলগেট অ্যাক্টিভ সল্ট এবং থাইল্যান্ডের কোডোমো অরেঞ্জ টুথপেস্টেও কোনো মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি। টানা প্রায় 2 সপ্তাহের বিমান হামলার পর যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আপাতত স্থগিত রাখায় এটিকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেছে ইরান। দেশটির দাবি, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করতে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে এবং এখন তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তির মুখে পড়েছে। এদিকে দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বড় সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বার্নহ্যাম বলেন, ট্রাম্পের সঙ্গে তার প্রথম আলাপ বেশ ভালো হয়েছে। ট্রাম্পকে তার কাছে খুবই আন্তরিক মনে হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে দেশে 1 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। এদিকে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিতে পড়াশোনা করলে সবাইকে শুধু সরকারি চাকরিতে যেতে হবে এমন নয়। কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা, শিল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর ইকরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রোববার এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ট্রাইব্যুনাল 2 এর অভিযোগ আমলে নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতির ভিত্তিতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও ফলপ্রসূ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল তিতুবির। এদিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে নতুন করে সক্রিয় ও কার্যকর করতে একমত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচন এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘস্থায়ী অচলাবস্থা কাটিয়ে সার্ককে পুনরুজ্জীবিত করার উপর জোর দিয়েছে দুই দেশ। চলতি মাসে তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ তার উড়োজাহাজ পরিবর্তন করেন। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনের পেছনে কারণ এবার স্পষ্ট হয়েছে। সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ট্রাম্প এবং তার বিমান এয়ার ফোর্স 1 লক্ষ্য করে আকাশপথেই হামলার পরিকল্পনা করছিল। এমন একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানে হামলা ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জানিয়েছে, মূলত যুদ্ধ আরও তীব্র হলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কাছে ইতিমধ্যে সীমিত পরিমাণে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে আরও কমে যেতে পারে। এমন আশঙ্কা থেকে হামলা বন্ধ রাখার এই সিদ্ধান্ত। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে চলমান ইবোলা প্রাদুর্ভাব, মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। শনিবার সরকারি তথ্যে দেখা গেছে দেশটিতে ইবোলায় মৃতের সংখ্যা 1354 জনে পৌঁছেছে। মাত্র 5 দিনের ব্যবধানে মৃত্যুর হার 40% বেশি বেড়েছে। একই সময় নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3075 জনে, যা এক সপ্তাহ আগের তুলনায় 27% বেশি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.